আল্লাহ বলেন, তোর দেহের মধ্যে আমি আল্লাহ সাগরও দিয়েছি, নদীও দিয়েছি, আমি আল্লাহ পাহাড় বানাইছি, আমি আল্লাহ তোর দেহের মধ্যে জমিন বানাইছি, সাগর বানাইছি, নদী বানাইছি। আমার দেহের মধ্যে বাক শক্তি আছে, ত্বক শক্তি আছে, দৃষ্টি শক্তি আছে, শ্রবণ শক্তি আছে, গান শক্তি আছে, মেধা শক্তি আছে। আমার দেহের মধ্যে সাগর দিয়েছে আমার আল্লাহ বারে তাআলা। যখন বাবা পানি খান আর না খান, জিহ্বার নিচ থেকে 24 ঘন্টা পানি উঠতেছে, আমার আল্লাহ কয় তোর জিহ্বার নিচে আমি সাগর ফিট করেছি। কার নিচে? জিহ্বার নিচে। এই সাগর, এইখানে কি পানি ডালছিলেন নাকি? হ্যাঁ, পানি তো ঢেলে ভিতরে চলে গিয়েছে। হ্যাঁ, কিন্তু আল্লাহকে আমি ফিট করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নদী ফিট করে দিয়েছেন চোখের মধ্যে। আমাদের চোখ বাবাজি হাজার জীবাণু পড়তেছে, পেটের ভিতরে এমন পানি মেডিসিন দিয়েছে, অটোমেটিক চক্ষু পরিষ্কার হয়ে গেছে, ক্লিন হয়ে গেছে, নতুবা নষ্ট হয়ে যেত চোখটা। আল্লাহকে এমন মেডিসিন দিয়েছি, তোর চক্ষু ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমার আপনার দেহে বাবাজি জমিন বানাইছে গোস্ত দিয়া, জমিন বানাইছে গোস্ত দিয়ে বানাইছি। জমিনও যেদিন আল্লাহ বানাইছে, জমিন তরতর করে কাঁপতেছে, জমিন স্থির হয় না, নড়াচড়া করে। আল্লাহকে জমিনকে স্থির রাখতে আমি আল্লাহ পাহাড় বানাইছি, পেরেক বানাইছি। এই পাহাড়ের দ্বারা জমিনের মাটিকে আমি শক্ত করে দিছি। ঠিক আমাদের দেহে জমিন বানাইছে আল্লাহ গোস্ত দিয়ে, সেই গোস্ত স্থির হয় না। আল্লাহকে আমি তখন তোদের ঘে পেরেক দিয়েছি, পাহাড় দিয়েছি, হাড্ডি দিই। ওই হাড্ডি তোদের গোস্তকে মজবুত করে দিয়েছে। যখন হাড্ডি ভেঙে দেয়, হাত আঁকা বাঁকা হয়ে যায়। আমার বানের বাবাজি, কঠিন জামানা চলতেছে, ইমান রাখা বড় কঠিন পরিস্থিতি চলতেছে বাবাজি। ও প্রাণের বাবাজি, নবী বলেছেন শেষ জামানায় এমন অবস্থা আসবে, মানুষ অন্যের মালকে নিজের মাল মনে করবে, অন্যের আমানত রাখলে খেয়ানত করবে। আমানত রাখলে কি? খেয়ানত করবে। সরকারি মালকে নিজের সম্পদ মনে করবে। আছে কি না? চলছে কি না? দয়াল নবী বলেছেন মসজিদ নিয়ে বাড়াবাড়ি হবে, মসজিদের মধ্যে নেতাগিরি চলেনি, কথা হলো মারামারি চলে। আপনাদের এখানে না চলতে পারে, বহু জায়গায় চলে বাবাজি। নবী বলেছেন শেষ জামানায় মসজিদ নিয়ে বাড়াবাড়ি হবে, এটা কিয়ামতের আলামত। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। আল্লাহ নবী সাহাবাই কেরামকে নিয়ে গেলেন। দয়াল নবী পাহাড়ের উপর দাঁড়ায় বলেন, রে আমার সাহাবীরা, আমি যা দেখি রে তোমরা তা দেখো না। শেষ জামানায় ফিতনা নাজিল হবে, ফিতনা আসবে। আসমান থেকে বৃষ্টি যেমন পড়তেছে, বৃষ্টি যেমন পড়ে, এইরকমভাবে জমিনের মধ্যে ফিতনা পড়তে থাকবে। এই ফিতনায় জয়লাভ করে ফেলবে। মারামারি, সমাজের মধ্যে মারামারি হবে, হিংসি হবে, ধাক্কি হবে, বাবা ছেলে ঝগড়া হবে, ছেলে বাবা ঝগড়া হবে, মা বাবার নাফরমান সন্তান হবে, বোর বাধ্যগত গোলাম জামাই হবে। কথা হয় না? বোর বাধ্যগত কি? জামাই গোলাম হয়ে যাবে, মা বাবার অবাধ্য হয়ে যাবে, জাকাতকে জরিমানা মনে করবে, নামাজকে বাবাজি ওই নামাজকে ভুলে যাবে, নামাজের ধারে কাছে যাবে না, ইসলামের অনেক হুকুম পালন করবে না, শুধু লেবেল লাগানো থাকবে, ভিতরে ইসলামের জায়গা হবে না রে। নবীজি বলেন শেষ জামানা আগের মানুষের সমালোচনা মানুষ করবে, ছেলে বাবাকে গালমন্দ করবে,
বাবাজি ছেলে তার দাদাকে গালমন্দ করবে, নাতি পূর্বপুরুষকে গালমন্দ করবে, জমিনের সীমানা ঠিক করতে আগের মুরব্বীকে বকাবকি করবে, ইসলাম পালন করতে আগের মনীষীদের আগের মুরব্বীদের বকাবকি করবে। নবী বলেছে এটা কিয়ামতের আলামত, এটা ভয়াবহ জমিন, ভয়াবহ অবস্থা হবে, ভয়াবহ কি অবস্থা হবে। এজন্য পূর্বেদের কি সম্মান করতে হবে, কি করতে হবে, সম্মান। আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে, ও প্রাণের বাবাজি, কিয়ামতের আগে বাবাজি 3 দিক থেকে একটা আগুন বের হবে, আগুন একদিক খোলা থাকবে, ফিলিস্তিনের দিক খোলা থাকবে, বাকি 3 দিক থেকে আগুন, অগ্নিশিখা আগুন বের হবে। নবীজি বলে দুনিয়ার আগুন জ্বালাতে গ্যাস লাগে, খেরকুটা লাগে, ওই আগুন জ্বালাইতে কোনো গ্যাস লাগবে না, খেরকুটা লাগবে না, অটোমেটিক সকালবেলা আগুনটা ধরে যাবে, সন্ধ্যা পর্যন্ত মানুষকে আগুন দৌড়াবে, মানুষ ফিলিস্তিনের দিকে দৌড়তে থাকবে রে, সন্ধ্যা হয়ে গেলে আগুনটা থেমে যাবে, মানুষ আবার ওইখানের মধ্যে ঘুমায় পড়বে, আবার সকালবেলা মানুষকে আগুনটা দৌড়াতে থাকবে, যেতে যেতে ফিলিস্তিন যে আগুনটা নিভে যাবে, তখন মানুষ কেউ ফিলিস্তিন থেকে যাবে, কেউ আবার নিজ নিজ দেশে ফিরে আসবে। এটা কিয়ামতের আগে আগুন ভয়াবহ বের হয়ে মানুষ আতঙ্কিত হয়ে দৌড়তে থাকবে, যুদ্ধ বেঁচে যাবে। ইটালির এক বেঈমান, ফিলিস্তিনের এক মুসলমান, ঝগড়া যখন লেগে যাবে বাবাজি, তর্কাতর্কি শুরু হবে, করতে করতে 2 জনের ঝগড়া শুধু 2 জনের মধ্যে থাকবে না, 2 দেশের মধ্যে লেগে যাবে। 2 দেশে যখন লেগে যাবে তামাম দুনিয়া লেগে যাবে, তামাম দুনিয়ার সব মুসলমান ফিলিস্তিনের মুসলমানের পক্ষে যাবে, তামাম দুনিয়ার সব বেঈমান ইটালির বেঈমানের পক্ষে যাবে। যে বাবা তামাম দুনিয়ার যুদ্ধ বেজে যাবে, 3য় বিশ্বযুদ্ধ লেগে যাবে। যুদ্ধ যখন লেগে যাবে মুসলমান মার খাবে, মুসলমান পরাজিত হবে, বেঈমানের জয় হয়ে যাবে। তখন মুসলমান আর প্রকাশ্যে আজান দিতে পারবে না, একামত দিতে পারবে না, মানুষ প্রকাশ্যে চলতে পারবে না, এত বেঈমানের দাপন, গোটা দুনিয়ায় বেঈমান ভরপুর হয়ে যাবে, শুধু বেঈমান আর বেঈমান। ওই সময় আমার আল্লাহ উম্মতে মুহাম্মদীকে রক্ষা করার জন্য আল্লাহর সিফা সালা ইমাম মাহাদিকে পাঠায়া দিবে। কন্যা সুবহানাল্লাহ। কাকে পাঠাবে? ইমাম মাহদী আলাইহিস সালামকে আল্লাহ পাঠাবেন জাতিকে রক্ষা করার জন্য। সুবহানাল্লাহ। ইমাম মাহদী আলাইহিস সালাম মক্কায় বাবা আবির্ভাব হবেন, দেখা হবে আলেম উলামার সাথে। কার সাথে? আলেম উলামার সাথে। আলেমদের সাথে দেখা হওয়ার পরে তারা বলবেন আপনি মাহদী। বাবাজি কথাবার্তা বলে উনি বললেন আসো তোমাদেরকে যুদ্ধে ট্রেনিং দিব। দুনিয়ার সব আলেম উলামারা ওনার ডাকে সাড়া দিবে, যুদ্ধের ট্রেনিং দিবে। এক ইমাম মাহদী বেঈমানের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করবে। কি করবে? তামাম দুনিয়া দখলে নেবে, কিন্তু মক্কা মদিনারা দখলে থাকবে। মুসলমানের কি দখলে থাকবে? সুবহানাল্লাহ কন্যা জোরে ক। প্রাণের দুস্থ বুজুর্গরা খেয়াল করেন, ওরে জওয়ানেরা তরুণেরা ভালো করে শুনে নাও, আমার আল্লাহ ইমাম মাহদীকে পাঠিয়ে দিবেন। উনি যুদ্ধের ট্রেনিং দিবেন, আলেম উলামাকে দিয়ে যুদ্ধের উনি অফার করবেন, যুদ্ধ করার জন্য হুঙ্কার দিবেন। গোটা দুনিয়ার এক সিফা সালাম গোটা দুনিয়ার বেঈমানের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করবেন। তখন 4 দিন যুদ্ধ হবে, 4 দিন যুদ্ধ হবে। প্রথম দিন বেঈমানের সাথে যুদ্ধ করতে যখন মাঠে যাবেন, তখন বাবা বেঈমানের হুঙ্কারে ইমাম মাহদীর শূন্য বাহিনী ফলায়া ভাগিয়া চলে যাবে। আল্লাহ নবী বলেন ইমাম মাহদী আলাইহিস সালামের সাথে প্রথম দিন যারা যুদ্ধ থেকে পলাবে, আমার আল্লাহ জীবনও তাদের তওবা কবুল করবে না, তারা জাহান্নামী। চিল্লায় বলে নাউযুবিল্লাহ। যুদ্ধ থেকে ভেগে চলে আসবে। দ্বিতীয় দিন আবার জিহাদের মাঠে যাবেন। যুদ্ধ যখন শুরু হবে, যুদ্ধ করতে করতে
কম সংখ্যক শূন্য নিয়ে উনি ফিরে আসবেন, বেশি শহীদ হয়ে যাবেন। তৃতীয় দিন আবার যাবেন, একদম শহীদ হয়ে যাবেন, গোটা কয়েকজন নিয়ে ফিরে আসবেন। চতুর্থ দিন আবার যুদ্ধ করবেন ইমাম মাহদী আলাইহিস সালাম। তখন গোটা দুনিয়ার মুসলিমদেরকে ডাকবেন, হোক আলেম হোক সাধারণ মানুষ, সবাইকে ডাকবেন, বলবেন অস্ত্রের দরকার নাই, ট্রেনিং দরকার নাই, যার কাছে যেটা আছে সেটা নিয়ে ঝাঁপিয়া পড়ে যাও। সুবহানাল্লাহ কন্যা। আমরা যদি ওই যুগ পর্যন্ত লাগাল পাই, যুদ্ধে যামুনি, যুদ্ধ করব, জোরে কোন যুদ্ধতে যাব। আল্লাহর কাছে দোয়া করি যদি ইমাম মাহদী আলাইহিস সালামের যুগে পৌঁছতে পারি, আল্লাহর ইমাম মাহদীর সৈনিক আমাদেরকে কবুল করে। আমার বানের বাবাজি, চতুর্থ দিন গোটা দুনিয়ার সব ইমানদারেরা জিহাদের মাঠে ঝাঁপিয়া পড়বে। আল্লাহু আকবার বলেন না। সারাদিন যুদ্ধ হবে গো। যুদ্ধ করতে 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 আসরের সময় মুসলমানের বিজয় চলে আসবে। আসরের সময় বিজয় চলে আসবে, গোটা দুনিয়ার মুসলমানেরা মিছিল করবে, বিজয় এসে গেছে, বেঈমান পলাবে, হক এসে গেছে, বাতিল পলায়া যাবে। মুসলমানের সেদিন বিজয় এসে যাবে। সুবহানাল্লাহ। সেদিন যখন বিজয় এসে যাবে, চলতেছে বাবা, চলতেছে, শাসন চলতেছে। তখন বাবা দাজ্জাল কাজ্জাব, মিথ্যাবাদী দাজ্জালের আবির্ভাব হবে, মিথ্যাবাদী দাজ্জালের আবির্ভাব হবে। এর আগে নবী বলেছেন 30 জন কিয়ামতের আগে নবী দাবিদার দাজ্জাল বের হবে। নবী দাবিদার ঠিকই 30 জন বের হয়ে গেছে। সর্বশেষে যে নবী দাবি করেছিল এর নাম গোলাম আহমদ কাদিয়ানি। কথা কোনটি কিনা বাবাজি? ওই রকম ভাবে নবী দাবি করবে, তারা বেঈমান, তারা কাফের, জাহান্নামী, দাজ্জালের চেলা, তারা জাহান্নামী। এরকম ভাবে খোদা দাবি করেছে, নবী দাবি করেছে। নবী বলেছেন কিয়ামতের আগেই ভাবে করবে। আল্লাহর নবী বলেন ওই দাজ্জালের আবির্ভাব হবে। দাজ্জালের একটা চোখ অন্ধ থাকবে, আর একটা চোখ টেরা থাকবে, টেকরা থাকবে, একটা চোখ অন্ধ থাকবে, তাদের চুল কুকরি কুকরি হবে, দেখতে ভয়ঙ্কর হবে। দাজ্জালের সাথে 70,000 ক্যাডার বাহিনী থাকবে, 70,000 ক্যাডার বাহিনী থাকবে, ক্যাডার বাহিনী। তাদের চুলের কাটিং এক একটার এক এক রকম হবে। বর্তমান আধুনিক যুগে দি চুলের চার দিয়ে বাবা এরকমই দেখা যাবে। বাবাজি এইরকম চার আগের যুগের গোলামরা দিত, আমাদের যুগে এখন সাবের ছেলেরা দেয়, ঠিক কিনা বাবাজি? আগের যুগের গোলাম আর মনিবের ইতিহাস পড়ে দেখবাম কোন গোলাম সমানভাবে চুল কাটতে পারতো না। মনিবেরা সমানভাবে চুল কাটতো, আর গোলামেরা চুল উপরে উঁচু থাকতো, নিচের মধ্যে খাটু করতো। এটা আগের যুগের গোলামের সুরত। বিজাতির গোলামি করতে সুরত ধরেছে, এটা ধরবেন না। সমানভাবে চুল কাটবে বাবাজি। নবী বলেছেন দাজ্জালের খেডার বাহিনী থাকবে, দাজ্জালের সাথে 2 জন ফেরেশতাও থাকবে। একজন যখন দাজ্জাল বলবে আমি খোদা, একজন বলবে মিথ্যাবাদী বেঈমান, আরেকজন বলবে সত্যি তিনি খোদা। তবে বাবা যিনি বলবে, যে ফেরেশতা বলবে মিথ্যাবাদী, ওই ফেরেশতার আওয়াজ কেউ শুনবে না। যেই ফেরেশতা বলবে উনি খোদা, তার কথা শুনবে। দলে দলে মানুষ খোদা মেনে মেনে জাহান্নামী হবে। দাজ্জালের এক হাতে ঠান্ডা পানি থাকবে, আর এক হাতে রুটির পাহাড় থাকবে। ঠান্ডা পানি আর রুটির পাহাড় নিয়ে নাজিল হবে। দাজ্জাল যেই বছর এসে যাবে, এর 4 বছর আগ থেকে বৃষ্টি কমে যাবে, ফসল কমে যাবে। আষাঢ় বছর একদম বৃষ্টি বন্ধ হয়ে যাবে, ফসল বন্ধ হয়ে যাবে। কোনো নদী সাগরের পর্যন্ত পানি থাকবে না, পানির জন্য মানুষ কাতরাবে। বাজারে নবী বলেছেন টাকা থাকবে ঠিক মানুষের কাছে, বাজারে চাল পাবে না, ডাল পাবে না, খাবার কিনে পাবে না, জব পাবে না, গম পাবে না, আটা পাবে না। নবী বলেন টাকা থাকবে ঠিক, খাবার কিনতে পাবে না, বাজারে খাবার পাওয়া যাবে না। ওই সময় দাজ্জালের আবির্ভাব হবে, এক হাতে ঠান্ডা পানি আর এক হাতে রুটির পাহাড় নিয়ে আসবে। তখন বাবাজি যারা মুনাফিক, তারা দলে 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 দাজ্জালের কাছে যাইয়া রুটি আর পানি খাওয়ার জন্য বেঈমান কাফির হয়ে যাবে। একটু চিল্লায় জবান খুলে বলি নাউজুবিল্লাহ, আর জোরে বলি
এরকমভাবে চলতেছি কিনা? টাকা পেলে এক কথা কয়, একটু বাড়ালে আরেক কথা কয়, 500 দিলে 1000 মিছা কথা কয়। দলে দলে মানুষ দাজ্জালের কাছে যে বেঈমান হবে, পথভ্রষ্ট হবে, রুটি খাবে আর ঠান্ডা পানি খাবে। কি খাবে? এরকমভাবে মানুষ কাফির হয়ে যাবে। কি হয়ে যাবে? তবে কোনো ইমানদার বেঈমান হবে না। সুবহানাল্লাহ করলা জোরে ক। কোনো ইমানদার কি হবে না? ইমানদারকে বেঈমান বানাতে পারবে না। নামদারি মুনাফিক বেঈমান হবে। নামদারি কি? মুনাফিক বেঈমান হবে বাবাজি, কোনো ইমানদার হবে না। এক ব্যক্তিকে দাজ্জাল বলবি আমাকে খোদা মেনে নাও, সে বলবে আমার হায়াতের মৌতের মালিক যিনি, তিনি হলেন আমার রব। সে দাজ্জাল ওই মুহূর্তে ওই ব্যক্তির রুহ কবজ করে ফেলবে, আবার রুহটা দিয়ে তারে জিন্দা করবে। তাকে 40 দিন অলৌকিক ক্ষমতা দান করবে। কে? আল্লাহ দিবে। আল্লাহ অলৌকিক ক্ষমতা তারে 40 দিন দান করবে। 40 দিন কি দান করবে? সে জিন্দা করবে। তখন কবে তুমি না বলেছিলা তোমার হায়াত আর মৌতের মালিক যিনি, তিনি তোমার মালিক, আমি তোমার মৌত দিয়েছি আবার হায়াত দিয়েছি। মুসলমানের ইমান মজবুত হলে এমনই হয়। তখন সে উত্তরে বলবে আরো আমার শক্ত বিশ্বাস হয়েছে, তুই দে দাজ্জাল। ওই লোকরাও বেঈমান করতে পারবে না। মুনাফিকরাই বেঈমান হবে দলে দলে। আমার প্রাণের বাবাজি, ওই সময় আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা নবীকে পৃথিবীতে পাঠিয়ে দিবেন। কোন নবীকে? ঈসা নবী আসমানে আছে, সত্য না মিথ্যা? এটা বাবা মানতেই হবে, না মানলে বেঈমান হবেন। ঈসা নবী 4র্থ আসমানে আছেন, কিয়ামতের আগে পৃথিবীতে আগমন করবেন। কিয়ামতের আগে দামেস্কে জামি মসজিদে আসরের আজান হবে। বাবাজি, ইমাম মাহদী আলাইহিস সালাম বলেন অপেক্ষা করো, আমার ভাই ঈসা আসতেছে, তারা নিয়ে আসরের জামাত পড়ব। কিছুক্ষণ অপেক্ষা করার পরে ফিরিস্তার কাঁধে ভর করে ঈসা নবী দামেস্কে জামে মসজিদের মিনারার মধ্যে নেমে যাবে। সেখানের মধ্যে নামিয়া দামেস্কে জামে মসজিদের ভিতরে প্রবেশ করবেন। তখন ইমাম মাহদী আলাইহিস সালাম বলবেন ওগো ঈসা নবী, আপনি জামাতের ইমামতি করেন। ঈসা নবী বলবেন না না মাহদী, আজান হয়েছে, একামত হইতেছে তোমার জন্য, তুমি ইমামতি করো রে, আমি ঈসা তোমার পিছনে নামাজ পড়ব। আল্লাহু আকবার। আমি ঈসা তোমার পিছনে নামাজ পড়ব। নামাজ শেষে ঈসা নবী বলবেন চলো রে, দাজ্জাল কোথায় আছে? দাজ্জাল কোথায় আছে? বলবে সামনে দাজ্জাল আছে। যেতে যেতে দাজ্জালের কাছে যাওয়া হবে। দাজ্জালের কাছে যখন যাওয়া হবে, ঈসা নবী দাজ্জালের দিকে তাকাবেন। তাকানো মাত্র লবণ পানির মধ্যে দিলে যেমন গলে যায়, ঈসা নবী যখন দাজ্জালের দিকে তাকাবেন, দাজ্জাল ওই রকম পানি হয়ে যাবে। লবণ যেমন গলে যায়, দাজ্জাল গলে পানি হয়ে যাবে। দাজ্জাল যখন গলে পানি হয়ে যাবে, তার কাটার বাহিনী পলাইবে আর বাগবে আর দৌড়বে। কেউ গাছের উপর লুকাবে, কেউ গুহার ভিতর লুকাবে, খের কুঠার নিচে লুকাবে, কেউ ঘরের দরজা আটকাবে। এক একজন এক একভাবে লুকাবে। আল্লাহ নবী বলেন গাছের জবান খুলে যাবে, মাটির জবান খুলে যাবে, ঘরের দেয়ালের জবান খুলে যাবে, খের কুঠার জবান খুলে যাবে। দয়াল নবী বলেন গাছ থেকে আওয়াজ আসবে ঈসা নবী, আমার মধ্যে একটা মুনাফিক লুকাইছে, ধরো, তাড়াতাড়ি করে তারে ধরো। ধরতে দেরি, ওই বেঈমান মরতে দেরি হবে না। কের খুঁটার থেকে আওয়াজ আসবে ওগো ঈসা নবী, আমার মধ্যে মুনাফিক লুকাইছে, ধরো। ধরতে দেরি, মরতে দেরি হবে না। ঘরের দেয়াল থেকে দরজা থেকে আওয়াজ আসবে আমার মধ্যে একটা মুনাফিক লুকাইছে, ধরো। এইভাবে গুহার ভিতর থেকে মাটি চিৎকার করবে ও ঈসা নবী, আমার মধ্যে একটা মুনাফিক লুকাইছি, ধরো। আল্লাহ নবী বলেন সব মুসলমানের পক্ষে থাকবে, তবে একটা গাছ মুসলমানের বিপক্ষে থাকবে। একটা গাছ মুসলমানের বিপক্ষে থাকবে, বাবলা গাছ, এটা মুসলমানের বিপক্ষে থাকবে। এটার মধ্যে মুনাফিক লুকাইলে বলবে না, বাকি দুনিয়ার সব গাছ বলে দিবি। মারহাবা, আল্লাহু আকবার। আর জোরে বলি আল্লাহু আকবার। বলে দিবে রে বাবাজি। খেয়াল করেন ভালো করে, ঈসা নবী চলতেছে, দাজ্জাল বাহিনী শেষ।
সব বেঈমান শেষ, তখন শুধু ইমানদার সব হওয়া খাঁটি মুমিন। আল্লাহ বলবেন ঈসারে আরেক ভয়ঙ্কর গোষ্ঠী আসবে, ইয়াজুদ মাজুদ পৃথিবীতে আসবে, ভয়ঙ্কর গোষ্ঠী আসতেছে ওগো ঈসা। এরা ভয়ঙ্কর কেমন? আল্লাহ নবী বলেন তারা এক একজন খেজুর গাছের সমান, তাল গাছের সমান হবে, খেজুর গাছের সমান হবে। মায়ের নবী বলেন তাদের কানগুলো এত বড় হবে, এত বিশাল বড় কান হবে, এক কান দিয়ে লেপ বানাবে, আরেক কান দিয়ে তোষক বানাবে। তারা জায়গায় জায়গায় শুয়ে থাকবে, তাদের এক কান দিয়ে তোষক বানাবে, আরেক কান দিয়ে লেপ বানাবে, বানায় বানায় শুয়ে থাকবে, এমন ভয়ঙ্কর। ইয়াজুদ মাজুদ বা যুলকারনাইন বাবাজি সফর করেছিলেন, করতে করতে একদল লোকের সাথে দেখা হয়েছিল। তারা বলেছিল যুলকারনাইন, কারণ ওনাকে আল্লাহ রাজত্ব দিয়েছিলেন, গোটা দুনিয়াটা 2 বার তিনি ভ্রমণ করেছিলেন। ওনাকে আমার আল্লাহ মুজিজার স্বরূপ একটা ঘোড়া দান করেছিলেন। ওই ঘোড়ার পিঠে চড়ে উনি 2 বার পৃথিবীটা ভ্রমণ করেছিলেন। উনি যখন ঘোড়ার পিঠে চড়ে চাবুক মারতেন, আঘাত করতেন, ওনার ঘোড়াটা এক এক কদমে 12,000 মাইল করে চলতো। সুবহানাল্লাহ কন্যা বাদশাহ যুলকারনাইনকে বলল যে একদল আমাদের ডিস্টার্ব করে, ও বাদশাহ তাদের কাছ থেকে আমাদেরকে বাঁচান। বাদশাহ যুলকারনাইন সীসা ঢালাই করে তাদেরকে আটকাইছিল। নবীজি বলেন সকাল যখন হয়ে যায়, ইয়াজুদ মাজুদরা ওই দেয়ালে জিব্বা দিয়ে চাটা শুরু করি, চাটতে চাটতে একদম কাছাকাছি চলে আসলে হয়রান হয়ে যায়, তারা বন্ধ করে দেয়। আগামীকাল আমরা সিদ্ধি করব। নবীজি বলেন তারা পরের দিন আসিয়া দেখে সিদ্ধিটা আবার ভরপুর হয়ে যায়। আবার সিদ্ধি করতে করতে সন্ধ্যা হয়ে গেলে বিরতি দিয়ে চলে যায়, পরের দিন এইভাবে আবার পূরণ হয়ে যায়। আল্লাহ নবী বলেন এইভাবে যেতে যেতে কিয়ামতের আগে তারা একদিন ওই চাটিয়া যখন শেষ দিকে আসবি তখন বলবে ইনশাআল্লাহ আগামীকাল বাকি অংশ শেষ করে দিব। নবী বলেন ইনশাআল্লাহ বলার কারণে ওই দিন আর ভরপুর হবে না। আসিয়া দেখবে গতকাল যেইভাবে রেখেছে আজকে সেইভাবে আছে। আল্লাহ বলবেন ঈসা, ও ঈসা, ঈসারে ওই ইয়াজুদ মাজুদ আসবে, আমার বান্দা বান্দিকে খেয়ে ফেলবে রে, তাড়াতাড়ি যাও আমার বান্দা বান্দিকে নিয়ে তুমি তুর পাহাড়ে অবস্থান করো। সুবহানাল্লাহ আল্লাহ কওয়া 3 ওয়া জাইতুন ওয়া তুরে সিনিন। আল্লাহ বলেছে 3 ফলের কসম, জাইতুন ফলের কসম, তুর পাহাড়ের কসম। আল্লাহ সিনাই পর্বতের কি কসম খেয়েছেন, তুর পাহাড়ের কসম খেয়েছেন, জৈতুন ফলের কসম খেয়েছেন। আল্লাহ কেন খেলেন? ফল তো বাবা আমাদের দেশে বড় ফলের নাম কাঁঠাল, জাতীয় ফল। আল্লাহ তো ইচ্ছা করলে ফলের কসম কাটতে পারতেন, ছোট্ট জৈতুন ফলের কসম কেন কাটলেন? তাফসিরের কিতাবে এসেছে, তাফসিরওয়ালারা বলেছেন ওই জৈতুন ফল ঈসা নবী বড় পছন্দ করতেন, আর ওনার ব্যাগের মধ্যে সব সময় রাখতেন। নবীর পছন্দর ফল হওয়ার কারণে আমার আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে। আল্লাহর কাছে কি পছন্দ লাগছে, ফলের দাম বাড়ছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তুর পাহাড়ের কসম কেটেছেন। তুর পাহাড়ে মুসা নবী আল্লাহর সাথে কথা বলেছে, মুসার কদম লেগেছে। আল্লাহ কয় এই পাহাড়ের দাম আমি আল্লাহর কাছে বেড়ে গেছি। সুবহানাল্লাহ না বাবাজি, ওই তুর পাহাড়ের কসম কেটেছেন। আল্লাহ বলবেন ঈসা রে ঈসা, তুর পাহাড়ে তুমি আমার বান্দা বান্দিকে নিয়ে অবস্থান করো। আল্লাহ চতুর্দিকে তুর পাহাড়ের এরিয়া বাউন্ডারি দিয়ে দিবেন, শক্ত ঘরে এরিয়া দিয়ে দিবেন। দুনিয়ার শত বান্দা বান্দি ছিল সবাই তুর পাহাড়ে অবস্থান করবে। অবস্থান করার পরে ইয়াজুদ মাজুদ পৃথিবীতে এসে যাবে। আসার পরে বলবে শুনেছিলাম দুনিয়ায় শুধু মানুষ আর মানুষ, এখন দেখি কোনো মানুষ নাই রে। আসছিলাম মানুষ খাবো, এখন দেখি কোনো মানুষ নাই। তখন নবী বলেন যত গাছ বৃক্ষ তরলতা ছিল সব তারা বাবা মূলার মতন উগড়ায়া তুলার মতন চিবায়া চিবায়া সব খেয়ে ফেলবে। কোনো সবুজ পৃথিবী আর থাকবে না, সব গাছ তারা চাবায়া খেয়ে ফেলবে। এত বড় ভয়ঙ্কর জাতি। নবীজি বলেন তারপরে আরেক দল ইয়াজুদ মাজুদ আসবে,
তারা আসিয়া বলবে, শুনেছি পৃথিবীতে মানুষ আর মানুষ, সবুজ পৃথিবী এখন দেখি সবুজ পৃথিবীও নাই, মানুষও নাই। তখন তারা দেখব সমুদ্রে খাল বিলে পানি আছে, তখন তারা এক টানে সব পানি খেয়ে শুকিয়ে ফেলবে, গোটা দুনিয়াটা শক্ত হয়ে যাবে, কোনো পানি থাকবে না, সবুজ পৃথিবী থাকবে না। আমার আল্লাহ বলবেন ঈসানী, তখন আমাদের দয়াল নবী বলেন ইয়াজুদ মাজুদের ঘাড়ের মধ্যে গা হবে, পছন ধরে যাবে, পছন ধরার পরে তারা মরে যাবে। আল্লাহ বলবেন ঈসারে, রে ঈসা, তাদেরকে নিয়ে আমার বান্দা বান্দিকে নিয়ে তুমি তুর পাহাড় থেকে নেমে যাও। ঈসা নবী তখন আল্লাহর বান্দা বান্দিকে উম্মতে মুহাম্মদীকে নিয়ে তুর পাহাড় থেকে নেমে যাবেন। তুর পাহাড়টি নামিয়া দেখবেন জমিনে দুর্গন্ধ, পচা গন্ধ, পানি নাই, গাছ বৃক্ষ নাই, ইয়াজুদ মাজুদের মরা পচা গন্ধ বের হইতেছে। আল্লাহকে বলবেন, ও মালিক, এত পচা গন্ধ কিভাবে জমিনে থাকবো গো? আমার আল্লাহ এক জাগ পাখি পাঠিয়ে দিবেন, এক একটা পাখি এক একটা ইয়াজুদ মাজুদের লাশ নিয়ে যাবে। দিনে নবী বলেন, কোথায় ফেলে দিবি? একমাত্র আমার আল্লাহ ভালো জানে। আমার প্রাণের বাবাজি, খেয়াল করেন ভালো করে, ও প্রাণের বাবাজি, তখন বাবা আমার আল্লাহ বৃষ্টি নাজিল করবে, ভরপুর করবে। এই পৃথিবীর মধ্যে জমিনের উর্বর ক্ষমতা আবার বেড়ে যাবে, জমিনে আবার ফসল হবে, খাল বিল নদী নালা সব ভরপুর হয়ে যাবে। আল্লাহ নবী বলেন, জমিনে এত উর্বর হবে, এত ক্ষমতা হবে। নবী বলেন, একটা গমের দানা এত বড় হবে, পাল্লায় ওজন দিলে 5 কেজি ওজন হবে। সুবহানাল্লাহ। নবীজি বলেন, ডালিম গাছের পাতা এত বড় হবে, কয়েকজন মানুষ ছাতা হিসাবে পাতাকে ব্যবহার করতে পারবে, এত উর্বর ক্ষমতা বাড়বে। তখন বাবাজি ইমাম মাহাদিও বিদায় হয়ে যাবেন, ঈসা নবীও বিদায় হয়ে যাবেন, তারপর আরও ন্যায়পরায়ণ বাদশাহ আসবে, শেষে একজন জাহজা নামক একজন বাদশাহ আসবে, এরপরে আবার জালিম বাদশাহ এসে যাবে, আবার বাবাজি খারাপ মানুষ বেড়ে যাবে, তখন বেঈমান আবার হয়ে যাবে, জালেমের শাসন চলে আসবে। আস্তে আস্তে বাবা কিয়ামতের 60 বছর আগে হঠাৎ করে একদিন বিকালবেলা সূর্য ডুবে যাবে, কিন্তু আর সকাল হবে না, অন্ধকার হবে। নবী বলেন 40 দিন সমপরিমাণ একটা রাত হবে। গরুর বাছুর বাসায় ঘরের গোয়াল করে বাহ বাহ করে কান্না করবি, ছাগল কান্না করবি, মানুষ কান্না করবে, মানুষের বাচ্চা কান্না করবি, মানুষ খুব কষ্ট পাবে, হাও মাও করে কান্না করবে। এমন রাত পোহাতেছে না, অন্ধকার অন্ধকার, কতদিন অন্ধকার থাকবে? 40 দিন অন্ধকার থাকবে। 40 দিন পরে দেখবে হঠাৎ করে রৌদ্র সূর্য উঠে গেছে। ওই দিন প্রতিদিন পূর্ব দিকে সূর্য উদিত হয়, সেদিন দেখবে পশ্চিম দিকে সূর্য উদিত হয়ে গেছে। পশ্চিম দিকে সূর্য উদিত হবে, আর সেদিন থেকে আমার আল্লাহ আর তওবা কবুল করবে না। তখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো আর কেউ মুসলমান হবে না, ক্ষমা ছিল আর মাপ পাবে না। সেদিন প্রমাণ হয়ে যাবে, আমরা না দেখিয়ে বিশ্বাস করি এটা ঈমান, সেদিন দেখা হবে, এটা হবে প্রমাণ। সেদিন আর ঈমানদার হবে না, কবরে আযাব হবে, এটা আমরা বিশ্বাস করি। জান্নাত আছে, জাহান্নাম আছে, এটা আমরা বিশ্বাস করি। কবরে চাপা মারবে, ডান দিকের হাড় বাম দিকে যাবে, বাম দিকের হাড় ডান দিকে যাবে, চুরমার করে ফেলবে। কথা কনা এটা বিশ্বাস করি, এটা ঈমান। যদি দেখি হবে প্রমাণ। দেখি যদি কি, এক বেচার একদিন এক ডাক্তারকে হুজুর বিশ্বাস করি না, কি আমাদের এলাকা 18 খুন করছে এক ব্যক্তি, কবরে রাখছি, প্রায় 20 দিনের মাথায় তারকে কবর থেকে উঠাছে, কাফনে একটা মাটিও লাগছে না। কাফনে কি এখন যদি সাপ দেয় তে তো সব শেষ হওয়ার কথা, তার তো বডি যেভাবে। আল্লাহ নবী বাজি নবীজি বলেছেন, আল্লাহ পাক তাআলা কবরে মানুষ চেষ্টা করবি, কবরে আযাব দেখার জন্য মানুষ চেষ্টা করবে, টেপ রেকর্ড দিছে কিনা, কিন্তু করতে পারে নাই। আল্লাহ জানে মানুষ চালাকি করবে, এই জন্য কবরের আযাব দেহের উপর দেয় না, আমার আল্লাহ রুহুর উপর দেয়। কির উপর? রুহুর উপর।
যেমনিভাবে দুজন ঘুমাইয়ে একই বিছানায় যদি ঘুমায় থাকি, একজন স্বপ্নে যদি মক্কা মদিনা জিয়ারত করে, পাশের লোক কি বলতে পারবে? পারবি? কয়টা মুসর দিতে হইছে? একটা অনা, একদিকেই চেয়ে দেখে ফেলেছে স্বপ্নেতে, পাশের লোক বলতে পারে না। ঠিক কবরের আযাব যখন হবে আপনার পাশে মাইয়িতের হইতেছে, আপনি বলতে পারবেন না, শাস্তি রুহুর মধ্যে দিবে বাবাজি, কারণ দেহের মধ্যেই সময় দিবে না। কারণ মানুষ চেষ্টা করবে আযাব দেখার জন্য, যদি দেখে প্রমাণ হবে, ঈমান হবে না। আমাদের দেশে নাস্তিকের অভাব নাই, কবরের আযাব বিশ্বাস করে না, আল্লাহকেও মানে না। আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করে, কিয়ামতের 60 বছর আগে তওবার দরজা বন্ধ হয়ে যাবে, তখন বাবা আর কালেমা পড়ে মুসলিম হতে পারবে না রে। আমার আল্লাহ একটা ঘ্রাণযুক্ত বাতাস ছেড়ে দিবে, বাতাস ইমানদারের নাকে লেগে যাবে, ইমানদার সাথে সাথে মরে যাবে। পৃথিবীর যত ইমানদার আছে সবার নাকে লাগতে দেরি, মরতে দেরি হবে না। নবী বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, অন্য হাদিসে আসছে আল্লাহ আল্লাহ বলার যদি কেউ থাকে ততক্ষণ কিয়ামত হবে না। আল্লাহ বলবেন, হ্যাঁ ফেরেশতারা, আমার বান্দা বান্দির জন্য আমি পৃথিবী বানাইছি, বেঈমানের জন্য বানাই নাই। যখন আমাকে ডাকার কেউ নাই, ইসরাফিল বাঁশি বাজায় দাও, আমি কিয়ামত ঘটায় দিব। আমার বানের বাবাজি রাগ করবেন না, বাবাজি গরম বাতে বিলাই বেজার, হক কথায় আহাম্মক বেজার। কথা কোনটি কিনা? বেজার হবেন না, রাগ করবেন না, জাহান্নাম থেকে বাঁচতে হবে। কোনো নাস্তিকের সঙ্গী লাভ করা যাবে না, যতদিন বাঁচব ইমান নিয়ে বাঁচব, কোনো বেঈমান মুনাফিকের সঙ্গী লাভ করা যাবে না রে। আমার বানের বাবাজি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব ইমানদার যখন সুঘ্রাণ লেগে লাগে পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে, আল্লাহ বলবেন ইসরাফিল বাঁশি বাজায় দাও। ইসরাফিলের সিংহাটা কত বড়, ইসরাফিলের সিংহা কত বড়। আল্লাহ নবী বলেন, আমি যখন মেরাজে গিয়েছি ইসরাফিল দেখি সিংহা মুখে নিয়ে দাঁড়িয়ে আছে, জবাব দাও সালামের। আল্লাহ আমাকে দাওয়াত করেছে মেহমান হিসাবে, বাড়ি ঘর ভাঙবে না রে। সুবহানাল্লাহ। ইসরাফিলের সিংহা কত বড় জানেননি? নবীজি বলেন, তোর হাতের মধ্যে যদি একটা টিকটিকির ডিম রাখো, হারুলির ডিম রাখো, টিকটিকির ডিম যত ছোট, হাতটা অনেক বড়। নবী বলেন তামাম দুনিয়াটা ইসরাফিলের সিংহার হাতে টিকটিকির ডিমের মতন, হাতের তালুর মতন হবে সিংহা। আমার বানের বাবাজি খেয়াল করেন, ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফু দিবি, তামাম পৃথিবীটা মোড়ামুড়ি শুরু হয়ে যাবে। বাবাজি সিংহায় ফু দেওয়া মারত, বাবাজি ঘাসগুলা তোলার মতন উড়ে যাবে, পাহাড় তোলার মতন উড়ে যাবে, মানুষ বিকট শব্দ করবে গ। নবীজি বলেন যারা হাল চাষ করতে যাবে, হালের সেখানের মধ্যে ভয়ঙ্করের প্রক্রিয়ায় চলে যাবে, এই অবস্থায় সে দাঁড়ায় যাবে। বাজারে ব্যবসা করতে যাবে, নবী বলেন সেই দোকানের মধ্যে আটকা পড়ে যাবে। কেউ কেউ আবার মিলিয়া নেতার বাড়ি যাবে, যাই বলবে কি খবর, দেখবে তার যে গতি তার নেতারও সেই গতি। সবাই মিটিং করে বলবে চলো রে কোলা মাঠে চলে যায়, দেখি কোলা মাঠের কেমন অবস্থা। দিনে নবী বলেন খোলা মাঠে যখন যাবে তখন চতুর্দিকে বাঘ ভাল্লুক বেড়া দুম্বা যত পাখি কুকুর যত পাখি পশু পাখি আছে সব চতুর্দিকে দাঁড়ায় যাবে। মানুষের মাথার হাত কাছে পাখি এসে যাবে, আর খোলা মাঠে চতুর্দিকে সব পানি দাঁড়ায় যাবে, জিন জাতিরা এসে যাবে। আল্লাহ বলবেন আজরাইল রে আজরাইল তুমি সবার রূহ কবজ করো। আজরাইল পশু পাখির রূহ কবজ করবে, জিন জাতির রূহ কবজ করবে, মানব জাতির রূহ কবজ করবে, জিন জাতির রূহ কবজ করবে, যত পশু পাখি আছে সবার রূহ কবজ করবে, মানব জাতির রূহ কবজ করে। আল্লাহর দরবারে বলবে আল্লাহ ও মালিক
মালিক সবার রূহ কবজ করেছি, শুধু ফিরিস্তা আছে, তুমি আল্লাহ আছো, কি করব? আল্লাহ বলেন ইসরাফিল, মিকাইল, জিব্রাইল, আজরাইল, তোমরা চারজন বাদে বাকি সব ফিরিস্তার রূহ কবজ করো। বাকি সব ফিরিস্তার রূহ কবজ করা হবে। আজরাইল বলবে মালিক আল্লাহ গো, আল্লাহ চারজন ছাড়া বাকি সব ফিরিস্তার রূহ কবজ করে ফেলেছি। আল্লাহ বললেন তুমি বাদে বাকি তিনজনের রূহ কবজ করো। তিনজনের রূহ কবজ করা হবে। এবার আজরাইল বলবে আল্লাহ আমি আছি, তুমি আছো, আর কেহ নাই। আল্লাহ বলবেন আজরাইল এবার তোমার মরণের পালা, তোমার মরতে হবে। আজরাইল তখন চিৎকার করে কান্না করবে, চোখের পানি ছেড়বে, আর হাউমাউ করে কাঁদিয়া বলে মালিক আল্লাহ আমি যদি জানতাম আমার মরণ হতে হবে গো, আমি পৃথিবীর কারো রূহ কবজ করতাম না গো আল্লাহ। আমি যদি আগে জানতাম আমার রূহ কবজ করতে হবে, তাহলে পৃথিবীর কারো রূহ আমি কবজ করতাম না। আল্লাহ তখন বলবে আজরাইল মরে যাও। তখন এই হুকুমটা তার মরণ বনে যাবে, আজরাইলের সাথে সাথে মরে যাবে। আল্লাহ আল্লাহ কিছুই নাই, 8টা জিনিস ধ্বংস হবে না, আরশ, কুরসি, লৌহ, কলম, জান্নাত, জাহান্নাম, ইসরাফিলের সিংহা, মানুষের রূহ, ওই 8টা জিনিস ধ্বংস হবে না, লয় হবে না, কয় হবে না, সব দুনিয়া ধ্বংস হয়ে যাবে। আমার আল্লাহ একাধারে 40,000 বছর আসমান থেকে বৃষ্টি নাজিল করবে। 40,000 বছর আসমান থেকে বৃষ্টি নাজিল করবে। ওই বৃষ্টি রাত দিন 24 ঘন্টা 40,000 বছর বৃষ্টি আসবে। এই বৃষ্টির দ্বারা আমার আল্লাহ পৃথিবীটা সমতলতা করে ফেলবে। নদী থাকবে না, সাগর থাকবে না, পাহাড় থাকবে না, সব সমান করবে, হাসরের মাঠ বানাবে। 40,000 বছর বৃষ্টি দিয়ে আল্লাহ পৃথিবীটা সমতল করবে, সমান করবে। আর ইসরাফিলের সিংহার ভিতরে মানুষের রূহ আছে। নবী বলেন আল্লাহ যত রূহ বানাইছে ইসরাফিলের সিংহায় ততটা শোন আল্লাহ বানাইছে। কন্যা সুবহানাল্লাহ। যত মানুষ বানাইছে, যতটা রূহ বানাইছে, ততটা আল্লাহ ইসরাফিলের সিংহার ভিতরে সিংহাসন বানাইছে। সিংহার ভিতরে আমার রূহ থাকবে, আপনার রূহ থাকবে। আমার আল্লাহ বলবেন ইসরাফিল রে ইসরাফিল, প্রথম সিংহার বয়ে পৃথিবীটা আমি ধ্বংস করে দিয়েছি, এবার দ্বিতীয় সিংহার বয়ে আমি হাসরের মাঠ কায়েম করে দিব। আমার আল্লাহ বৃষ্টির দ্বারা মানুষের দেহ গঠন করবে। যে যেখানে কবরে ছিল তার দেহ গঠন হয়ে যাবে, দেহ গঠন হয়ে যাবে। এবার আমার আল্লাহ বলবেন ইসরাফিল রে ইসরাফিল আবার বাঁশি বাজায় দাও। ইসরাফিল বলবে মালিক আমি যে বাঁশি বাজাবো, আপনার হাবিব রহমাতুল লিল আলামিন কি রওজা মুবারক থেকে দাঁড়াইছেননি? ইসরাফিল আল্লাহ বলবেন না, ইসরাফিল দাঁড়ান নাই। ইসরাফিল বলবে আল্লাহ গো আমি যদি আওয়াজ করি বিকট শব্দ হবে, দয়াল নবী কষ্ট পাবেন। আমি নবী যদি কষ্ট পায় আমি ইসরাফিল ধ্বংস হয়ে যাব। আগে নবীকে রওজার থেকে উঠান, তারপরে আমি বিকট শব্দ করব। আমার আল্লাহ তখন জিবরিলকে বলবেন, এর আগে সব ফিরিস্তা বানিয়ে ফেলবেন। জিবরিলকে বলবেন এ জিবরাইল যাও 70,000 ফিরিস্তা নিয়ে আমার রহমতের নবীকে রওজা মুবারক থেকে উঠে দাও। যখন বাবাজি জিবরিল বলবে আল্লাহ দয়াল নবীর রওজা কোথায়? আল্লাহ বলবেন সোজা বরাবর চলে যাও, যে দেখবা নূরের বাতি জ্বলতেছে, এখানে আমার দিনের নবীর রওজা মুবারক। যাও আমি আল্লাহর সালাম খানি দিবা, আমার বন্ধুকে মাকাম মাহমুদের দাওয়াত দিবা। ধরে কন্যা হযরত জিবরিল আলাইহিস সালাম 70,000 ফেরেশতা লইয়া মিছিল সহকারে যাবেন। আল্লাহু আকবার বলেন না, বলবেন সালাম জানাবেন। নবী বলেন আমার রওজার মাটি সর্বপ্রথম পেটে যাবে, আমি সর্বপ্রথম আসরের মাঠে দাঁড়িয়ে যাব। হাসরের মাঠে আমি রাসূলুল্লাহ সর্বপ্রথম দাঁড়ায় যাব। নবী দাঁড়ায় দেখবেন ডানেও মানুষ নাই, বামে নাই, সামনে নাই, পিছনে নাই। জিবরিলকে আল্লাহ নবী বলবেন এ জিবরাইল আমি কি শেষে দাঁড়াইছি নাকি? সবাই কি বিচার শেষ হয়ে গেছে নাকি? জিবরিল বলবে নবীজি না না না, কেউ উঠে নাই, আপনার আগে কেউ কারো কবর থেকে দাঁড়াইতে পারে নাই। সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালাম দেখবেন নবীজির কাফন মোবারকে কাদা মাটি লেগেছে, কাফন মোবারকে কাদা মাটি।
জিবরিল বলবে নবীজি ওই কাফনে কাদামাটি কেমনে লাগছে গো? নবী বলে জিবরিল পৃথিবীতে উম্মতের জন্য কান্না করেছি, রোজা মুবারকে যে কানতে কানতে আমার চোখের পানি দ্বারা আমার রোজাটা কাদা হয়ে গেছে, ওই কাদা মাটি আমার কাফন মুবারকে লেগে গেছে। জিবরিল বলবে নবীজি গো আপনার জন্য হাসরের মাঠ আল্লাহ সাজাইছে, আপনার জন্য হাসরের মাঠ সাজাইছে দয়াল নবী মায়ের নবী। আর কাফনে যদি কাদামাটি থাকি হতে পারে না। নবীজি ও মায়ের নবী অনুমতি দেন আমি পরিষ্কার করে দিব গো। নবী বলবেন না রে জিবরাইল না, আমি কাদা মাটি নিয়ে আল্লাহর কাছে যাব, মাটি দেখাবো আমি উম্মতের জন্য কত কান্না করেছি। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায় আমার জিন্দা নবী, বলেন না তোরা দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি পাগল হবি, কাঁদবে বসে নিরালায়, আরে কাঁদবে বসে নিরালায় আমার দয়াল নবী যেই দেশে ঘুমায় আমার জিন্দা নবী। প্রেম যদি শিখবি রে মন, প্রেম যদি শিখবি রে মন, সবে ছেড়ে চল মদিনায়, আইরে সবে ছেড়ে চল মদিনায় আমার দয়াল নবী যেই দেশে ঘুমায় আমার জিন্দা নবী যেই দেশে ঘুমায়। আমার বানের বাবাজি তখন বাবাজি দয়াল নবী বলবে না না আমি কাফনের কাদা মাটি সরাইতে দিব না, আমি মাটি নিয়ে আল্লাহর দরবারে যাব, দেখাবো আমি উম্মতের জন্য কত কান্না করেছি, কত কান্না করেছি। তখন ইসরাফিল বাঁশি বাজায় দিবে, সব নবীগণ হাসরের মাঠে দাঁড়াবে, সাহাবায়ে কেরাম দাঁড়াবে, অর্থাৎ নবীগণ দাঁড়ানোর পরে কেউ দাঁড়াইতে পারবে না। নবীর কাছে ফেরেশতারা যাবে, ইয়া রাসূলুল্লাহ আপনার দুজন উম্মত যতক্ষণ দাঁড়াবে না কোন উম্মত হাসরের মাঠে দাঁড়াইতে পারবে না। নবী বলবেন কারা তারা? ইয়া রাসূলুল্লাহ নবীজি একজন আবু বকর আর একজন ওমর, তারা যতক্ষণ কবর থেকে দাঁড়াবে না তাদের রওজা থেকে ততক্ষণ কেউ দাঁড়াতে পারবে না। নবী ডাক দিবেন দুজন, তাদের রওজা থেকে দাঁড়ায় যাবে। মানুষ দলে দলে কাতারে কাতারে দাঁড়াবে, কবর থেকে দলে দলে দাঁড়াবে। বাবাজি কেমনে দাঁড়াবে? নবী বলেন এক একজনের রূপ এক এক রকম হবে, চেহারা এক এক রকম হবে। নবী বলেন কেউ দাঁড়াবে পাও কাটা অবস্থায়, কেউ দাঁড়াবে পা কাটা অবস্থায়। কবরে তার পা ছিল, কিন্তু বাবা হাসরের মাঠে যখন দাঁড়াবি আমার আল্লাহ তাদের পা কেটে দিবে কবরে, তারা গড়িয়া গড়িয়া যাবে। আল্লাহ বলবেন তারা নাফরমান কারা জাননি রে, তারা জুলুম করেছে, ক্ষমতায় দুর্বলের প্রতি নির্যাতন করেছে, অত্যাচার করেছে, প্রবাসীর প্রতি জুলুম করেছে, অন্যায় করেছি। জুলমুৎকুরকে আমি আল্লাহ দুটা পা কেটে দিয়েছি, তওবা করে নাই মরার আগে, যদি তওবা করতো আমি আল্লাহ ক্ষমা করে দিতাম। এরপরে জানোয়ারের সুরতে দাঁড়াবে, হাইওয়ান জানোয়ার হয়ে যাবে। আল্লাহ বলবেন ওই জানোয়ারদেরকে চিনোনি, তারা ছিল মানুষ, কিন্তু আমি জানোয়ার বানাইয়া কবর থেকে দাঁড় করাইছি। কেন জানেনি? তারা নামাজ পড়ে নাই, এই জন্য জানোয়ার বানাইছি। 3 নম্বর জিবাল, পেট হবে পাহাড়ের চেয়ে বড় বড় পেট হবে। এরকম যারা পেটওয়ালা একসাথে কবর থেকে দাঁড়াবে। নবী বলেন যে পেটে আগুন বাবাজি সাপে ভরপুর থাকবে। অ্যাকোরিয়াম বেলুনের ভিতর কিছু দিয়া যদি নাড়া দেওয়া হয় এটার ভিতরে কি আছে দেখা যায়, কতক্ষণ না? নবীজি বলেন তাদের পেট
থেকে অজগর সাপ দেন নড়াচড়া করতেছে, হাসর বাড়ি সব দেখতে পাবে হাসরবাসী। তারা কারা জানুনি? আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, তারা হারামখোর, সুদখোর, ঘুষখোর। ওদেরকে আমার আল্লাহ এমন বানায় দিছে। আল্লাহ বললেন মরে গেল, তওবা করলো না, তওবা করলে আমি ক্ষমা করে দিতাম। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আরেক দল দাঁড়াবে, মুখ থেকে আগুন ঝরবে, মুখ থেকে রক্ত ঝরবে, নারী বুড়োগুলো জমিনে ঝুলে থাকবে, নারী ভুঁড়ি ঝুলে থাকবে, মাটির সাথে হেসড়ে যাবে, আর মুখ থেকে আগুন ঝরবে, মুখ থেকে রক্ত ঝরবে। এরকম বিশাল কাফেলা হাসরের মাঠের দিকে যাবে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হাসরবাসী দেখো, যারা ওই সমস্ত ব্যক্তি যারা পাল্লাতে ডান্ডিতে কম দিয়েছে, মিথ্যার আশ্রয় নিয়ে ব্যবসা করেছে, আমাদের সমাজে এরকম মিথ্যাবাদী ব্যবসায়ী কম না বেশি? যেরকম আরে বগুড়ার মুসলিম জনতা ভালো করে শুনে নাও, ব্যবসায়িক হয়েছ মিথ্যার আশ্রয় নিও না, পাল্লাতে কম দিও না, ডান্ডাতে কম দিও না। 100 টাকা দিয়ে মাল কিনেছো, 150 টাকা কিনেছি এ কথা বলে মিথ্যার আশ্রয় নিও না, জাহান্নামী হইবা। তোমরা যারা মিথ্যার আশ্রয় নিয়ে ব্যবসা করতেছো, অপেক্ষা করো, মুখ থেকে আগুন জ্বরবে, মুখ থেকে রক্ত ঝরবে, নারী বুড়িগুলা ঝুলে যাবে। আল্লাহ বলবে না, হা মরে গেল, তওবা করলো নারী, যদি তওবা করতো আমি আল্লাহ ক্ষমা করে দিতাম। 5 নম্বর দল হাসরের মাঠে দাঁড়াবে, বিশাল কাফেলা। বাবাজি দেখতে কোনো সমস্যা দেখা যাবে না উপরে, কিন্তু ভিতর থেকে পচা গন্ধ বের হবে। দয়াল নবী বলেন, ছাগল মরে গেলে, কুকুর মরে গেলে, শিকাল মরে গেলে যেমন দুর্গন্ধ বের হয়, তাদের ভিতর থেকে পচা দুর্গন্ধ বের হবে। আল্লাহ বলবেন, হাসরবাসী দেখো, তারা ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার মধ্যে মানুষ তাদেরকে সুফি সাহেব মনে করত, ভালো মানুষ মনে করত, পরহেজগার মনে করত, কথাবার্তা নবী রসুলের মতন কইত, কিন্তু খাস বাবা ফেরাউনের মতন করত। কথা কোন ঠিক না? তাদের বাহিরে ভালো ছিল, কিন্তু ভিতরে পাপাচার, এই জন্য তাদের ভিতর পচে গিয়েছে, ভিতর পচে গিয়েছে। 6 নম্বর দল যাবে, নবীজি বলেন গরু জবাই করলে যেমনি ভাবে মাথা আলাদা হয় না, কণ্ঠনালী আলাদা হয়ে যায়, এইরকম ভাবে জবাইকৃত অবস্থায় যাবে। জবাইকৃত অবস্থায় কণ্ঠনালী আলাদা হবে, কিন্তু মাথা আলাদা না, গরু জবাইয়ের মতন বিশাল কাফেলা যাবে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হাসরবাসী দেখো রে, রে হাসরবাসী, তারা কারা জানোনি? যাদেরকে জবাই করে দিয়েছি তারা হলো মিথ্যাবাদী বিচারক, টাকাকে বিচার করত। সমাজে এরকম বিচারই কম না বেশি?